खुशा मशाइका रुक्का वल अतफाला रुद्दा वल अनआमा रुत्ता। এরা যদি না থাকতো আল্লাহ বলে আমি জমিনটাকে তামার ওয়াল আরদা সফসফা ওয়াস সামা। আল্লাহ বলতেছেন তাহলে আমি আকাশটা তামার বানায় দিতাম, আকাশটা মাটিটাকে বালু বানায় দিতাম, আকাশটাকে লোহার বানায় দিতাম। আল আসমা হাদিদা, আকাশটা লোহার। আল আরদা সফসফা, জমিনটা তামার। আল আরদা রমাদা, মাটিগুলা বালু। ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। আল্লাহ এত রাগ কেন? সব নাফরমান হয়ে গেছে। ধনী দেখো সেও নাফরমান, গরিব দেখো সেও নাফরমান। আচ্ছা বলেন আপনাদের বিবেক দ্বারা এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? আপনার বিরুদ্ধে একটু লেখলে আপনি সহ্য করেন না, করে দুনিয়া করে। সত্য বলেন, করে। আর আল্লাহ যে ডেলি 5 বার ডাকে আপনি মসজিদে আসেন না, এটা কি বিরোধিতা না? না বিরোধিতা না। হ্যাঁ, কয়বার ডাকে? নিজের জন্য, আল্লাহর জন্য ডাকে, আমার জন্য ডাকে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আল্লাহর তো কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ বলছে আমি কেমন আল্লাহ? আল্লাহ তো আল্লাহ। এর জন্য এক হাদিসে আছে, ওলামারা জানে, সত্যায়িত করবে। সমগ্র সৃষ্টি যদি এক হয়ে 24 ঘন্টা জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গাওয়ার ভিতরে কাটায়া দেয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আল্লাহ বলে যাররা পরিমাণ আমার রাজত্বে বাড়বে না। আর তোমরা যদি সব বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আমার জন্য ডাকে, আপনার জন্য ডাকে। শত না হাজারো না কোটি মঙ্গল একসাথে জমা কইরা তারপরে ডাকে, আয় কার কতটুক লাগবে বল। কিন্তু তারপরে কয়জন আসে শতকরা? কয়জন আসে? 10 জন। 10 জনও না, মাইনা নিলাম 10 জন, 90 জন তো আসে না। মানুষের বিরোধিতা লেখলে বললে যদি মানুষ সহ্য না করে, আল্লাহ তো করতেছে। কিন্তু আল্লাহ বলে তোমাকে পালি কেন? ওই যে 4 সম্প্রদায়ের কারণে তোমাকে পালি। তো কিছু লোক এমন আছে জমিনে, কিছু লোক যাদের জন্য আমাদেরকে আল্লাহ পালতেছে না। কিন্তু এই কথাটা কোনোদিন সত্য না। এইখানে যত বাপ আছে, আপনারা ভাবেন সন্তানের লালন পালন আপনারা করেন, ঠিক না? আবার না কোন কেন? আপনাকে জিজ্ঞেস করলে তো বলেন বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না, কি বলেন না? বলেন না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোরআন তো উল্টাটা বলে। কোরআন বলে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, মা বাবাকে বলতেছে তোমাদেরকে পালতেছি সন্তানের দিকে চায়া, নাইলে তোমাকে পালতাম না। তুমি লালিত পালিত হওয়ার যোগ্য না, শুধু সন্তানটি তোমার কাছে পাঠাইছি দেখে এখন তোমাকে লালিত পালিত করতেছি। আচ্ছা ধনীরা কি বলে? গরিবদেরকে পালে কে? ধনীরা, ঠিক না? কি
আরে না মায়া, যেটা সামাজিক কথা এটা বলেন, বাস্তব যেটা এটা বলেন। ধনীরা কি বলে, শিল্পপতিরা কি বলে, শ্রমিকদেরকে কে পালে? আমরা শ্রমিক শিল্প না করলে তোমরা চাকরি করতে করতে, ঠিক না? কিন্তু হাদিস তো উল্টা বলে, আনতুম তুরজাকুনা বিগরাবাইকুম। ধনীদেরকে আল্লাহ বলে, ধনী তুমি ভাবছো তুমি পালো গরিবদেরকে, তাই না? গরিব তোমার চাকরির পয়সা দিয়া চলে, কিন্তু আল্লাহ বলে লাউলাল গোরাবা লাহালাকাল আগনিয়া। গরিব যদি না থাকতো তাহলে তোমাদের একটাকেও আমি পালতাম না। শুধু গরিবের কারণে তোমাদেরকে পালতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, দেহটা মার পেটের পরিবেশে হয়। মানুষ রূপী দেহটা মার পেটের পরিবেশে হয়। আর ওই মানুষ, যেই মানুষকে মাটি সালাম করে, যেই মানুষকে মাটি সালাম করে, যেই মানুষকে মাটি বলে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব, যেই মানুষ দুনিয়াতে যতদিন থাকে কোরআন কানে ধ্বনি দেয়, উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম আল্লাহর কাছে কেউ নাই। ওই মানুষ যে দুনিয়া যখন ছেড়া দেয়, তো কোরআন ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যায় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষকেই বলবে, ঠিক না? তোমাকে জান্নাতুল ফিরদাউসের নিচে নিয়ে ভিতরে নিয়ে রাখবো। ওই মানুষ যাকে নিয়ে আসার জন্য ফেরেশতারা প্রটোকল নিয়ে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তা কোরআনের শব্দ দিতেছি আমি। ফেরেশতা নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তিনোটাই কোরআনে আছে, চারোটাই কোরআনে আছে। প্রথম নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দ্বিতীয় তাকে অভয় দিতে থাকে, আল্লাহ তাখাফু, আমরা আসলাম আর তুমি ভয় পাইলা, এটা হয়তো হয় কি করে? আমরা তো তোমাকে নির্ভয় করতে আসছি, নির্ভীক করতে আসছি, তোমার ভয়ের কোনো ব্যাপার নাই। সান্ত্বনা দিতে আসে, আল্লাহ তাহসানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। সঙ্গ দেওয়ার জন্য আসে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে থাকবো। এরকম দেখাইলে আমি সারা রাত্র ভোরে আপনাদেরকে দেখাইতে পারি, কোরআন হাদিস থেকে খুঁজা 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 খুঁজা। এখন প্রশ্ন হলো, দেহটা তো মার পেটে তৈরি হলো, কিন্তু যেই মানুষের কথা আপনি বলতেছেন, এই মানুষ কোথায় তৈরি হবে? দেহরূপী মানুষটা তো মার পেটে তৈরি হলো, কি মার পেটেই তো তৈরি হয়, একটা পরিবেশ না মার পেটটা? কিন্তু যেই মানুষের কয়েকটা বর্ণনা দিলাম, এই মানুষটা কোথায় তৈরি হবে? এটাই বুঝানোর বিষয়। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে এই মানুষটা কোথায় তৈরি হবে, কোন জায়গায় গেলে তৈরি হবে, কিভাবে তৈরি হবে। চাই সে যুবক হোক, যুবক বয়সে সে এরকম হবে কি করে? বৃদ্ধ বয়সে এরকম হবে কি করে? পুরুষ হবে কি করে? নারী হবে কি করে? এমন না এটা শুধু পুরুষের জন্য নারীর জন্য না, এমন না শুধু এটা নারীর জন্য পুরুষের জন্য না, এমন না যে এটা যুবকের জন্য বৃদ্ধের জন্য না, এমন না যে বৃদ্ধের জন্য নারীর জন্য না, বরং প্রত্যেক মানুষ হইতে পারে ওই মানুষ। রব্বে কাবার কসম, হাদিসে আছে, লাশ কবরের পাশে নিয়ে রাখবে, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। কবর কানে কানে বলবে, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা,
তোমার শরীরটাই একটা সূর্যের মতো আলো হয়ে যাবে। ওয়ায়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবে। এই মানুষটা কোথায় হবে? মানে আমি প্রশ্নটা বুঝাইতে পারি না। দেহনামী মানুষটা তো মারপেটে তৈরি হয়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ সালাম দিবে, বলবেন কোরআনে কি আছে আল্লাহ সালাম দেওয়ার কথা? আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কওলাম মির রাব্বির রহিম। তরজমা উঠায় দেখেন, আল্লাহ সালাম দিবে, সৃষ্টি সালাম দিবে, সৃষ্টি। ওই মানুষটা কোথায় হবে? আর মানুষ যখন ওই মানুষ না হয়, তখন মানুষ রূপী মানুষ থাকে, কিন্তু আসলে মানুষ থাকে না। আসলে মানুষ থাকে না। যদি থাকতো তাহলে কোরআন মানুষকে কেন জানোয়ার বলতো? ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন? হাতের জিনিসকে তো কেউ কোনোদিন এত নিকৃষ্ট করে না। সব সৃষ্টিকে হুকুম দিয়া বানাইলেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইলেন। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করলেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। 10 মাস ছিলেন না আমার পেটে? ছিলেন না ছিলেন না? হ্যাঁ, আপনাদের থানার নাম কি? ও টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়িতে মনে হয় 10 মাস থাকে না, ঠিক না? 10 মাস সময় নিয়ে কেন তৈরি করলেন? আবার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে গঠন সুন্দর দিলেন, নিজের কুদরতি হাতে সাজাইলেন। এই জন্যই তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যতটুক দেওয়ার অতটুক দিয়া অস্তিত্ব দিছেন। খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টিকে তৈরি করছেন, যা দেওয়ার একবারে দিছেন, এরপরে আর কিচ্ছু পাওয়ার সুযোগ নাই। কিন্তু মানুষকে নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে যখন আসে তখন বিলকুল অসহায় আসে, নিশ্চয় কিচ্ছু নাই তার কাছে, শুধু একটা অস্তিত্ব নিয়ে আসে। আস্তে আস্তে আল্লাহ সাজায়, সাজাইতে 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 একটা পর্ব আসে। এখন যুবক দেখতে দেরি, আর চোখ ফিরাইতে মন চায় না। এখন কয় হয়তো তুই নাইলে 20, এই দুটাই আমার রাস্তা। হয়তো তুমি নাইলে কি কি আপনারা বুঝবেন না, বুড়া হয়ে গেছেন তো। যারা বুঝার ওরা বুঝতেছে, হয়তো তুমি না হয় 20। আবার যুবককে আল্লাহ এরকম সাজাইছেন, সাজাইতে সাজাইতে এই পর্বে উঠাইছেন। এখন যুবতী দেখা কয় হয়তো তুমি নাইলে গলায় ওর না, ঠিক না? কি টঙ্গি বাড়িতে মানে এরকম কাহিনী 2-1টা নাই? হ্যাঁ, কে ছোট বাচ্চাটাকে সাজাইলো, সাজাইতে সাজাইতে এইখানে বানাইলো। আল্লাহ বলে আমি। বাকিগুলা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এতটুক দিয়ে অল্প দিয়ে বুঝার, যদি বুঝার তো বুঝবে। আল্লাহ সব কিছু দিতে 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 সর্বশেষ একটা জিনিস ছিল, ওলামা মানবে কি মানবে না জানি না, আবার কেউ বিরুদ্ধে লেখা শুরু করে কিনা, নাহলে বইলেই ফেলি যা আছে ভাগ্যে, ঠিক না? আল্লাহ সব কিছু দিতে 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 দিতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। তারপরে আল্লাহ বলছে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তুই ভালোবাসিস আর না বাসিস, আমি কিন্তু তোর ভালোবাসায় পড়ে গেছি।
তোকে আমি ভালোবাসা ফেলছি। তারপরে যদিও নাকি আল্লাহ একটা অনুরোধ রাখছেন, অবিহব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ কতটুক দেখাইলে কতটুক করবেন? আল্লাহ বলে 1 বিঘা যদি দেখাইতে পারস তো আমি 1 হাত দেখাইয়া দিব। যদি 1 হাত দেখাস তো আমি 2 হাত দেখাইয়া দিব। তুই যদি হাইটা আইসা দেখাইতে পারস তো আমি দৌড়াইয়া দেখাইয়া দিব। আমি হাদিসের তর্জমা অন্যভাবে করলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনো দিন জানোয়ার বলতেন না। যদি মানুষ মানুষের মতো মানুষ না হয় তাইলে ওই মানুষ কি আল্লাহ জানোয়ার বলেন, উলাইকা কাল আনআম। যদিও শব্দটা বলা ঠিক হবে না, কতটুকু ভারাক্রান্ত হলে আল্লাহ জানোয়ার বলতেছেন, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় পড়াইলেন, দুনিয়া আখেরাত যার হাতে উঠায়া দিলেন, সমগ্র সৃষ্টিকে যার অনুগত্য করলেন। সব সৃষ্টি মানুষের অনুগত্য। যদি অনুগত্য না হইতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখিস না উটটা দেখতে কিরকম ভয়ঙ্কর লাগে, দেখতে কেমন দেখা যায়, কিন্তু ইদা আনাকা আনাকা, তুই রশি ধরে টানতে দেরি, এটা বইতে দেরি করে না। ইদা ইস্তানাকা ইস্তানাকা, তুই ইশারা করতে দেরি, এটা উঠা দাঁড়ায়া তোকে পিঠে নিতে দেরি করে না। 70 দিন ক্যা টঙ্গি বাড়িতে আসে না ভিক্ষা করতে হাতি নিয়া? হ্যাঁ আসে, 10 টাকার কমে নেয় না, ঠিক না? হ্যাঁ নিয়া নিজে খায়, কাকে দেয়? ওই ছোট বাচ্চাটা যেটা উপরে বয়ে রয়েছে ওরে দিয়া দেয়। কে অনুগত্য করলো? আল্লাহ। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অনুগত্য। বিশ্বাস হয় না? কিছু আছে, যদি বেশি করতে চান ব্যবস্থা আছে, করতে চান ফেরেশতা অনুগত্য, তাইলে হুজুরগো কাছে শিখতে হইব। মাগরিবের পরে সূরা হাসর পড়বেন 3 আয়াত, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার অনুগত্য, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে পড়বেন সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত 70,000 আপনার অনুগত্য। ঘরের থেকে বাহির হবেন, আয়াতুল কুরসি পড়বেন, 70 জন ফেরেশতা আপনাকে চতুর্দিক থেকে গার্ড দিতে থাকবে। ঘুমানোর সময় চান যে এক ফেরেশতা আসুক, আর আকাশও যদি ভাঙ্গা পড়ে তা আপনার উপরে যেন না পড়ে। আয়াতুল কুরসি পড়া যে ঘুমাবে, মউত ব্যতীত কোনো বিপদ তার কাছে আসার ক্ষমতা রাখে না। কেননা একজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করবে এরকম, আকাশও যদি পড়তে চায় তো হাত দিয়ে সরায় দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ রসুল দোয়া শিখায় দিছে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল আমাকে দোয়া শিখায় দিছে, আমি ওই দোয়া পড়ি। তা আমার বিশ্বাস যদি আকাশ ও জমিনে আইসা লাগে তাহলে আমি বেঁচে যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কেননা এই দোয়া পড়লে আল্লাহ রসুল বলছে আকাশও যদি জমিনে আইসা পড়া যায় তো তুমি বেঁচে যাবে, সব মরে মরক। তাহলে আপনি ফেরেশতাও অনুগত্য করতে পারেন। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বলছেন কেন জানেন? বলছে মানুষটা যদি মানুষের মতো মানুষ না হয়। আফসোস তো এইখানেই, মুসলমানের ঘরে জন্ম নিলাম, উম্মতে মুহাম্মদি হইলাম, হাজারো ফ্যাসিলিটি পাইলাম। উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে আমরা হাজারো ফ্যাসিলিটি পাইছি, সুবিধা ভুগি, সুবিধা পাইছি, সুবিধা লাভ পাইছি, লাভ সুযোগ পাইছি, সুযোগ হাজারো সুযোগ। এই সুযোগ কোনো উম্মতের ছিল না। আমি একটা দেখাইতেছি,
কোন উম্মতের ব্যাপারে উলামা বলতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল। সারা দিন যে উম্মত আল্লাহর থেকে দূরে ছিল, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পথে, এখন 9টা 13 বাজে, 3 ভাগের 1 ভাগ কিন্তু যাওয়ার পথে। যাওয়ার হিসাব করলে হয়তো যাইতো, চলেও যেতে পারে, কেননা 6টা 33 বা 34-এ সূর্য ডুবছে আজকে, ঠিক না? এখন 9টা 13 বাজতেছে। আজকে ফজর হবে 4টা 22-এ শুরু হবে ফজরের ওয়াক্ত। হিসাব করে দেখেন, 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আসতে দেরি করে না। আর আয়েশা আমাদেরকে ডাকতে থাকে, হাল ফিল মুস্তাগফির ফাগফির আলা, কার কাছে গুনার বোঝা আছে জলদি আয়, আমি চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যেটা বলতেছিলাম, যে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায় এই সুযোগ দিলেন, এই ফ্যাসিলিটি দিলেন, এক রাত্রকে 83 বৎসরের ইবাদত বানায় দিলেন। কয় রাত্র? 2 রাকাত পড়লে কবুল হজের সওয়াব লেখা দিলেন। 2 রাকাতের বিনিময়ে কি কি কবুল হজের, এশরাকের 2 রাকাত পড়লে কবুল হজের। হায় হায় হায়, মা বাবার দিকে সদয় দৃষ্টিতে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা দেয়। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দিলে পিছনের সব গুনাহ মাফ করে দেন। খাটি দিলে তওবা বলতে দেরি, সৌর জগৎ যদি গুনাহ দিয়া ভরা থাকে, যে সৌর জগৎ গুনাহ দিয়া ভরা দিছে, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টি মিলাও এত গুনাহ করা সম্ভব না। তারপরও আল্লাহ এই উম্মতকে বলতেছে, তুই যদি সৌর জগৎ গুনাহ দিয়া ভরা দেস, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, মনের থেকে তওবা বলতে দেরি, আল্লাহ বলে আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি তাকাই দেখব না তুই কত করলি। ওই মানুষটা কে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বললেন কেন? যে মানুষের মতো মানুষ না হওয়ার কারণে। এটা আমার কথা শুরুটা ছিল, আবারও আমি যোগসূত্র মিলায়া দিতেছি। মার পেটে দেহরূপী মানুষটা তৈরি হলো বটে, কিন্তু আমি ওই মানুষ হব কি করে যেই মানুষের প্রশংসা এতক্ষণ পর্যন্ত শুনলাম? ওই মানুষটা হব আমি কোন পরিবেশে? কোন পরিবেশে আমি ওই মানুষটা হব? কোথায় গেলে ওই মানুষটার মতো মানুষ আমি হব? এটার জন্য দুনিয়াতে কয়েকটা পরিবেশ নির্ধারিত আছে। মানুষ যদি ওই পরিবেশগুলাকে মনে প্রাণে, যেমন মার পেটের ভিতরে 10 মাস পর্যন্ত বসা ছিল, না নড়া না চড়া। হাদিসে আছে, আল্লাহ নিজে বলতেছে, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোমাকে আমি বসা শিখাইছি মার পেটে। আয়সা তুমি বসতে পারতেছো, মার পেটে 10 মাস আমরা বসা ছিলাম। যদি যেরকম মার পেটে 10 মাস বসা ছিল, যদি পারফেক্ট মানুষ হওয়ার জন্য দুনিয়ার কয়েকটা পরিবেশ আছে, এই পরিবেশের ভিতরে যদি মনোযোগের সাথে মউত পর্যন্ত নিজেকে টিকায় রাখতে পারে, মউত পর্যন্ত। আমি তো অল্প কয়েকটা বললাম না, যে দেখাইলে আপনাকে সারা রাত্র দেখানো যায়, যে এমন মানুষ। আমি অল্প কয়েকটা দেখাইলাম। যদি চান যে আমিও এরকম মানুষ হতে চাই, ওই মানুষ হবে ওই মানুষ যাকে দেখা ডেলি জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ একে আমাকে দিয়া দেন। কে বলবে? আরে জান্নাত বলবে, কি বলবে? আল্লাহ একে আমাকে দিয়া দেন।
আল্লাহ বলবে তুই চাইলি না দিয়া কি পারি, যা দিয়া দিলাম। জান্নাত বলবে, জান্নাত, জান্নাত বলবে ডেলি। এই জন্য হাদিসে আছে তুমি 7 বার জান্নাত চাও, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, করে না আমার লগে, আল্লাহ আমি জান্নাত চাই। 7 বার বলেন, 8ম বার জান্নাত বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি চাই, আমি 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 আমি। এতক্ষণ তো ও চাইছে, এখন আমি ওকে চাই। ওই মানুষটা হওয়ার জন্য কয়েকটা পরিবেশ আছে। আফসোস, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম। দোস্ত আমার কাঁধেই নিতেছি, আমি বুঝাইতে পারি। যদি বুঝাইতে পারতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের পুরুষ সমাজ এরকম হতো না, আমাদের নারী সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশটা এরকম হতো না। রব্বে কাবার কসম, আমাদের পরিবেশটা এরকম হতো না। মুসলমানের এই দূর অবস্থা হতো না। আজকে মুসলমানের দূর অবস্থা হতো না, এরকম দূর অবস্থা। হ্যাঁ, দোয়া করতে 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 চোখের পানি শেষ হয়ে যাইতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। মুসলমান আজকে সারা দুনিয়ার বিনোদনের পাত্র হতো না। ফিলিস্তিন দেখেন কি অবস্থা চলতেছে, সারা দুনিয়ার মুসলমানই দেখেন। হবে না কেন? আমি তো ঘুরে আসলাম, কালকেই তো আমি দুপুরে পড়ছি বাংলাদেশে, 1 মাস পরে। আমি গত 18 তারিখে দেশ থেকে বাহির হয়েছি, আসছি গত 18 তারিখে, কালকে দুপুরের সময় আমি ল্যান্ড করছি। ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি হইয়া তারপরে বাংলাদেশে আসছে। মুসলমানের এই দুরবস্থা হতো না। কসম খোদার, যদি বুঝতো আর বুঝাইতে পারতাম। আফসোস, জাদু তো আমার কাছে নাই যে আমি যুবকদেরকে বুঝাবো। ওই মানুষ হও, ওই যুবক হও যে যুবকে তুমি রাস্তা দিয়ে হাঁটবে। শোনো শোনো, আমি তো বস্তুর কথা বললাম, এখন আল্লাহর কথা বলি। ডাইরেক্ট আল্লাহ বলতেছে যুবককে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আকাশ লোহার, জমিন তামার, কাউকে আমি পালতাম না। 5 বেলা ডাকি তারপরও আসে না। ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহ ডাকে, তারপরও আসে না। অথচ দুনিয়ার ডাকে সাড়া না দিলে হয় কত কিছুই না বুক করতে হয়। জেলও দেখতে হয়, হাতকড়িও দেখতে হয়, বেড়িও দেখতে হয়, না জানি কত কিছু দেখতে হয় দুনিয়ার মানুষের ডাকে যদি সাড়া না দেয়। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, যার 24 ঘন্টা আমরা মুহতাজ। আমার তো বিবেকে ধরেই না, আমি আমাকে বুঝাইতেই পারি না যে একটা মানুষ 24 ঘন্টা যে স্বীকার করে আমি আল্লাহর মুহতাজ। কি মুহতাজ না? যদি মুহতাজ না হইতো তাহলে এটা বাংলাদেশের পত্রিকায় কেন উঠলো? স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য শিল্পপতি 2020-এ নিজের সমগ্র সম্পত্তি লেখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এবং তার মুখ দিয়ে বাহির হয়েছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমগ্র সম্পত্তি আমি তোমাদেরকে লেখা দিব। পত্রিকা উঠান, মিডিয়ায় সার্চ করেন, নাম সহ চলে আসবে। 24 ঘন্টা শ্বাস নিতেছি, আল্লাহটা ভোগ করতেছি, তারপরও আমি আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখাই তো দেখাই কি করে? ডাকে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর মুহতাজ। যদি বন্ধ করে দেয় শ্বাস, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নাই, শ্বাস নিয়ে দেখাবে, ভিতরে ঢুকায় দেখাবে। যদি বন্ধ করে দেয়, হায় ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু কিতাবে লেখা পাইছি প্রত্যেক শ্বাসে নাকি ফেরেশতা আল্লাহকে বলে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তা আল্লাহ উপর থেকে হুকুম দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে
ওই দিন তোকে বলবো টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। যে 24 ঘন্টা আল্লাহর শ্বাসের মোহতাজ, অক্সিজেনের মোহতাজ, সুস্থতার মোহতাজ। হায়, খাওয়ার লেগা মানুষ কত পাগল, ঠিক না? কি টঙ্গিবাড়ি বাজারে নাই ফাস্টফুড? হ্যাঁ, পিজা সিজা নাই? খায় না খায় না? হ্যাঁ, খাওয়ার লেগা পাগল, খাওয়ার পরে বাড়ি করার লেগা পাগল। যদি বাইর না করলো, হ্যাঁ, কতজনই তো এইখানে আছে ফুড পয়জন খাইছে, আর ভিতরে যে খাওয়া পয়জন হয়ে গেছে, রাতের বেলা ঢাকা শহরে নিয়ে গেছে, সকালে কয়েক বান্ডেল দিয়া চলে আসছে। হইতে পারে এখানে কেউ আছে, মনে হয় বোঝেন নাই। সকালবেলা রিপোর্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, কি হজম হয় নাই, বাস। ওই আল্লাহ ডাকে 24 ঘন্টা, যার মোহতাজ ওই আল্লাহ ডাকে, তারপরও আসে না। 99 নাম তো দেখবে দূরের কথা, যদি 99 নাম দেখতো তাহলে তো আরো সহজ হইতো। 99 নাম তো দেখেই না, অর্থ তো দেখেই না, তো একজনও এখানে নেই। যুবকরা সারা রাত্র নেটে পড়া থাকে, জিজ্ঞেস করেন। ওই সময় মোবাইল হাতের থেকে রাখে যখন আর চোখ দেখতে পারে না, অনেকক্ষণ চেষ্টা করে খুলা খুলা দেখার জন্য। যখন চোখ বলে না আমি আর খোলা থাকতে পারতেছি না, তখন মোবাইলটা রাইখা শোয়। কিন্তু এদেরকে জিজ্ঞাসা করেন, একবারও আল্লাহর 99 নাম দেখে নাই। আপনারা যারা শিক্ষিত, একবারও কেউ বলতে পারবেন না এই জীবনে 99 নাম দেখছেন, অর্থ দেখছেন। রাগ হয় না, পায়ে হাত রাখি, কোনো পীরের মুরিদও বলতে পারবেন না যে আমি 99 নামের অর্থ দেখছি। কোনো 3 চিল্লালাও বলতে পারবে না আমি 99 নামের অর্থ দেখছি। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন আল্লাহকে? কি চিনলেন? পদবী যদি জানেন না তো পরিচয় আর কি বুঝলেন? কি পদবী বোঝেন? কি পদবী বোঝেন না মনে হয়? হ্যাঁ, আরে পদবী বোঝেন, আবার বংশ পদবী না, কিন্তু চাকরি পদস্থ পদবী। শুনলে তো মাঝে মাঝে পেশাবও বেড়ে যায়, ঠিক না? কি কিন্তু আল্লাহর পরিচয় তো জানলাম না, যে কোন আল্লাহ ডাকে। উচিত তো ছিল কমসে কম 99 নামের অর্থ জীবনে একবার দেখা, তাইলে তো একটু পরিচয় খুলে আসতো যে আল্লাহ শুধু কি আল্লাহ? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তো যেটা বলতেছিলাম, দেহরূপী মানুষটা যদিও মার পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষ, যেই মানুষটাকে আল্লাহ সালাম দিল, সৃষ্টিও সালাম, শারীরিক দেহের মানুষটা তো মার পরিবেশে তৈরি হয়েছে, পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষটা
আমি কোন পরিবেশে তৈরি হব। ওটার জন্য মৃত্যু পর্যন্ত যদি কয়েকটা পরিবেশের সাথে নিজেকে নিজে আবদ্ধ রাখতে পারি, মৃত্যু পর্যন্ত হইতে হবে, সাধ্য পর্যন্ত, যতক্ষণ সাধ্য কুলায়। তার ভিতরে একটা পরিবেশ হলো মসজিদের পরিবেশ। কি মসজিদের? যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন বলতেন না, আর আল্লাহর রসুলও কখনো বলতেন না যদি আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ না বললে কোনোদিন বলতেন না যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানদারির সাক্ষী দিতে পারো না, সাক্ষী দাও, সে যেন ঈমান আরে বলেন না, ইমানদারির সাক্ষী দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ তাকে দিয়া দাও। প্রথম হইল মসজিদের পরিবেশ। বুঝাইতে পারলাম? কিসের পরিবেশ? যে যত বেশি মসজিদের পরিবেশে আসবে। আরেক হাদিস আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। আল্লাহ বলে যে মসজিদের পরিবেশকে যত ভালোবাসবে, ও ভালোবাসার মাত্রা যতটুক দেখাবে, আমি আল্লাহ ওকে ভালোবাসার মাত্রা এর চেয়ে বেশি দেখাবো। আরেকটা হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু। আমার ঘরটাকে যদি নিজের ঘরই বানায় নেয়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছে, উলামারা বুঝবে। কিতাবের নাম হইল রেসালার নাম হইল সাহাবা আইনা কাদাও হায়াতাহুম। সাহাবারা জিন্দেগি কোথায় কাটাইছে। ছোট আরবিতে লেখছেন, পাওয়া যাবে কি জানি না আমি, কিন্তু পড়ার সুযোগ হয়েছিল আমার, এই জন্য বলতেছি। উনি লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছেন। আল্লাহ বলছে যে আমার ঘরটাকে নিজের ঘর বানায় নিবে, অর্থাৎ প্রয়োজনের পরে আমার ঘরে ছুটে আইসা বসা থাকবে। প্রয়োজন কতটুক বাহিরে থাকবে, প্রয়োজন শেষ আমার ঘরে আইসা বসা থাকবে, নিজের ঘর বানায়া, নিজের ঘর মনে করে আমার ঘরেই বসা থাকবে। তো আল্লাহ বলে তার কয়েক জিনিসের জিম্মাদার আমি নিজে হয়ে যাই। কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। তার সুখ শান্তির দায়িত্ব আমার উপরে, রহমতের দরজা আমি তার উপরে খুলা দেই। আমার দায়িত্বে আমি তাকে পুলসিরাত পার করায়া জান্নাত দিয়া দিব। তাহলে প্রথম পরিবেশ হলো কি? বুঝাইতে পারলাম? কোন মানুষ হওয়ার জন্য? মানুষরূপী মানুষ হওয়ার জন্য পরিবেশ ছিল মার। আর যদি ওই মানুষ হতে চাই যেই মানুষের অল্প কিছু আমি বর্ণনা দিলাম, ওই মানুষ যদি হইতে চাই, তাহলে প্রথমে আমাকে আর মসজিদের পরিবেশের ভিতরে মৌত পর্যন্ত নিজের জীবনটাকে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে, সেটা হলো মাদ্রাসার পরিবেশ। কি মাদ্রাসার পরিবেশ। এই জন্য আল্লাহর রসুল বলছে আলিমান ও মুতাআল্লিমান। এই দুটা যদি নাও হইতে পারো তো মুঈনান আও মুহিব্বান। এক তো হলো তুমি সাহায্য সহানুভূতি দ্বারা ওই পরিবেশের সাথে আবদ্ধ থাকো, আর যদি তা সম্ভব না হয় কমসে কম ভালোবাসা দিয়া হইলো আবদ্ধ থাকো। কি দিয়া? ভালোবাসা দিয়া। এটা হলো দ্বিতীয় পরিবেশ, মসজিদ। তৃতীয় পরিবেশ হলো হক্কানি আলেম ওলামা। কি? হক্কানি আলেম ওলামা। এদের পরিবেশে থাকো।
এদের সঙ্গে থাকো, সঙ্গতে থাকো, এদের সঙ্গতে। কুনু মা সাদিকিন, এদের সঙ্গতে থাকো, হক্কানি আলেম ওলামা। চতুর্থ পরিবেশ হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। কি? আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সঙ্গে থাকো, এদের সঙ্গে। যদিও জানি না টঙ্গিবাড়ির ওলামা মানবে কি মানবে না, আপনারাও বুঝবেন কি বুঝবেন না, যে হক্কানি আলেম ওলামা কোথায় পাবো টোকায়া? তো কিতাবে এটার 5টা কথা লেখছেন। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যে ডাকে, বলছে লা তাজলিসু ইনদা কুল্লি আলেম, প্রত্যেক জুব্বাওয়ালা দেখলেই আলেম মনে করো না। ইল্লা আলিমুন ইয়াদুকুম মিন খামসিন ইলা খামসিন, যে 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে ডাকে, এদের কাছে বসো। মিনা শাক্কি ইলাল ইয়াকিন, সন্দেহযুক্ত জিনিসের থেকে ইয়াকিনি জিনিসের দিকে ডাকে। মিনা রিয়া ইলাল ইখলাস, যে রিয়ার থেকে ইখলাসের দিকে তোমাকে ডাকে। মিনাল কিবরি ইলাত তাওয়াদু, অহংকারী থেকে তোমাকে তাওয়াজুর দিকে ডাকে। মিনার রাগবাতি ফিদ দুনিয়া ইলা জুহুদ, যে তোমাদেরকে দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী করে। ওয়া মিনাল আদাওয়াতি ইলা নাসিহা, আদাওয়াতের থেকে না, দুশ্মনীর দিকে ডাকে না, বরং দ্বীনের দিকে ডাকে, নসিহতের দিকে ডাকে। এই 5 জিনিসের দিকে যে ডাকবে তার কাছে বসো। তাহলে তৃতীয় পরিবেশ হলো আলেম ওলামাদের সাথে সংযুক্ত থাকা। চতুর্থ পরিবেশ হলো আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত থাকা। তাদের সাথে? আল্লাহ ওয়ালাদের। আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো এই 2টা পরিবেশ দুনিয়ার কোথাও নাই। 4টা পরিবেশই বাংলাদেশের মতো কোথাও নাই। মসজিদ, এত কদমে কদমে মসজিদ দুনিয়ার কোনো দেশে সংখ্যায় থাকতে পারে বেশি, কিন্তু এত কদমে কদমে মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। ইন্দোনেশিয়া আমাদের চেয়ে মসজিদ বেশি, কিন্তু ইন্দোনেশিয়া দেশটা হলো 17,800 দ্বীপের দেশ। কত? আমি একবার যাই না, একাধিকবার গেছি। আমি যায়া বলতেছি না, যায়া না। 17,800 দ্বীপ মিলা দেশ, মধ্যখান থেকে এক মাথায় যাইতে 6 ঘন্টা প্লেনে আমি নিজে গেছি। জাকার্তা থেকে জয়াপুরা, পাপুয়া গিনি, যেটা 6 ঘন্টা প্লেনে যেতে হয়। এত বড় দেশের ভিতরে আমাদের চেয়ে মুসলমানও বেশি, বিদায় মসজিদের সংখ্যা বেশি, কিন্তু আমাদের মতো কদমে কদমে মসজিদ নেই। মাদ্রাসা মক্তব তো নাই নাই। বাংলাদেশে মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, শুধু হেফজোখানাই 40,000-এর উপরে। কি বলেন? টঙ্গিপাড়ার বলুক না ওলামারা, ছোট বড় মাদ্রাসা কয়টা? 400-500-র উপরে হবে না? হবে না? কি কয় হুজুররা, হবে? এই গ্রামেই বলে 5টা। তাইলে ইউনিয়নে কয়টা এবার ভাবেন? মহিলা 2টা, পুরুষ 2টা, 3টা, 5টা বলে। তাইলে চিন্তা করেন, এই পরিবেশ, আলেমদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নেই। আল্লাহওয়ালাদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নাই। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই। পঞ্চম একটা পরিবেশ আছে, পঞ্চম একটা পরিবেশ আছে। 4টা তো বললাম, একটা মসজিদের পরিবেশ, আরেকটা মাদ্রাসার পরিবেশ, আরেকটা হক্কানি আলেম ওলামাদের সাথে সংযুক্তের পরিবেশ, আরেকটা হলো আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্তের পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামাদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তার পরিবেশ।
আলেম ওলামাদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তার পরিবেশ, 5টা পরিবেশ আপনি আপনাকে আবদ্ধ করেন। যদি 500টা নাও পারেন, 500টাই যে একজন পারবে কোনো কথা না, নাও যদি পারেন, 500টা যদি নাও পারেন, 500টা যদি নাও পারেন, সাধ্য অনুযায়ী যেই কয়টা পারেন, কিন্তু একটা জিনিস না করার সাথে কোনোদিন যেন আপনার থেকে না হয়, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে কখনো যেন আঙ্গুল না উঠা ব্যতীত, আঙ্গুল যেন না ওঠে, আঙ্গুল না উঠা ব্যতীত আপনি কমসে কম মসজিদের পরিবেশকে নিজে ধরে রাখেন, লেখা রাখেন। আমার কথা ওলামারা হয়তো নাও মানতে পারে, কিন্তু আমি কিতাবে পাইছি, আমার কাছে রেফারেন্স আছে, একদিন এই মসজিদের পরিবেশ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, রব্বে কাবার কসম নিয়ে যাবে। হইতে পারে মসজিদের ভিতরে বসায়া আপনাকে নিয়ে যাবে, কেননা কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায়া নিয়ে যাবে, মসজিদকে ধ্বংস হইতে দিবে না, মসজিদকে উঠায়া আল্লাহ নিজের ঘরকে উঠায়া নিয়ে যাবেন। হইতে পারে, ইঙ্গিত আছে এক জায়গায় কিতাবে পাইছি আমি, রেফারেন্স চাইলে কেউ দিতে পারি, এইখানে দিব না, পরে চাইলে দিতে পারি। হইতে পারে মসজিদের ভিতরে বসায়া নিয়ে যাবে, বসায়া মসজিদ পুলসেরাত পার করায় দিবে। কমসে কম ওলামায়ে কেরামের উপরে, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠানো ব্যতীত, যে এদের উপরে আমি আঙ্গুল উঠাবো না, মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করে। আফসোস, মুসলমানের দুরবস্থার কারণ মনে হয় এটাই হয়ে গেছে। আর এটা সত্যায়িত মিলে এই জন্য, আমি আগেও বলছি এখনো বলতেছি, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে মুসলমান চিৎকার দিবে, বিজয়ের পালা শুরু হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন জুমার ফজর সমান হবে, ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ওই বিজয় আর কেউ ঠেকায় রাখতে পারবে না, সারা দুনিয়া মিলে রাখতে পারবে না ঠেকায়া, যেদিন জুমা আর ফজরের জামার সমান হবে। আর ওইটা হবে যখন মুসলমান নিজেকে মসজিদের পরিবেশে আবদ্ধ করবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের থেকে তওবা করে অঙ্গীকার করো, নাইলে এই ছোট জীবনটা শেষ হয়ে যাবে। দেখতে 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 জীবন শেষ হয়ে যাবে। বুড়াদের এখনো মনে আছে, এখনো মনে আছে লঙ্গি উপরে থইয়া পুষ্কুনিতে কয়বার ঝাঁপ দিছে, এটা এখনো মনে আছে না? মনে নাই? অনেকের মনে নাই। কি রাগ হয়ে গেলেন? মনে নাই অনেকের? লঙ্গি উপরে ফালায়া থইয়া পুষ্কুনিতে ঝাঁপ দিছে, ঠিক না? কি কন? আগে তো পুষ্কুনির বিক্রমপুরের মাছ ছিল সেরা মাছ, ঠিক না? এখন তো নাই, ঠিক না? কি আছে নাকি এখন? পানি নাই, মাছ হইব করতে। আগে তো পানি ছিল, ঠিক না? আমার মনে আছে বৎসরে একবার আসতাম শুধু কই মাছ নেওয়ার জন্য। বিলে না, 16 ঘর আসতাম, 16 ঘর আসতাম খালি কই মাছ নিতে, কই মাছ। এত বড় বড় কই, প্লেটে একটা দিলে মাথা বাইরে, লেঞ্জা বাইরে, ঠিক না? এক সময় ছিল
ওই দিন মনে আছে, দেখতে দেখতে এখন দাগ পড়ে গেছে, ঠিক না? পুরা হয়ে গেছে, একদিন চলে যাব। কসম খোদার, চলে গেলে চলবে না, ওই মানুষ হয়ে গেলে লাভ হবে যেই মানুষের বর্ণনা দিলাম। এই জন্য চলেন আজকে তওবা করা, বিশেষ করে যুবকদেরকে বলি, পায়ে হাত দিয়া যে আজকের থেকে অঙ্গীকার করো যুবক, সবাই অঙ্গীকার করি যে কমসে কম মসজিদের পরিবেশে নিজেকে আবদ্ধ করব। কি করবেন? আগে তওবা করেন মনে মনে, করলেন? নাইলে কোন সবাই মিলা রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, কমপ্লিট। আল্লাহ এখন আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। চলেন মনের থেকে আজকে সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি, বলি মনের থেকে হাত উঠে, আল্লাহ তওবা করলাম। বলেন আল্লাহ, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। তারপরে অঙ্গীকার করি আজকের থেকে মসজিদের পরিবেশে আবদ্ধ হবে। হ্যাঁ, পারবেন? পাক্কা? মসজিদের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে। আমি তো বলি বাংলাদেশিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি জিজ্ঞাসা করবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই পরিবেশ আল্লাহ কোথাও দেখায়। এত মাদ্রাসা, এত মসজিদ, যার কারণে বাংলাদেশ সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে যায়। ভূমিকম্প বাংলাদেশে শতবার আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে না। 10 নম্বর বিপদ সংকেত বাংলাদেশে ফ্ল্যাগ বহুতবার উঠছে, কিন্তু কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই। এরকম করুণায় কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই। যখনই কোনো বিপর্যয় আসতে চায় তো বাংলাদেশের মানুষ ভাবে যে সবকিছু বুঝি শেষ হয়ে যাবে, কিন্তু পরক্ষণে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে তেমন কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার পরে বলছে মানুষ না খায়া মরে যাবে, ঠিক না? কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে নাকি? কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ। সবার জীবন চলছে না, চলে নাই? হ্যাঁ, আল্লাহ ভালো চালাইতেছে। আপনারা জানেন না, আমি দুনিয়া ঘুরি বিদায় বলতেছি, এই মাটির ভিতরে যে বরকত আছে, এটা যদি এই দেশের মানুষ জানতো আর যদি উঠাইতে পারতো, তাহলে আমরা বরকত বেচা চলতে পারতাম, বরকত বেচা। কসম খোদা, এই মাটির ভিতরে যা বরকত আছে, এই মাটিওয়ালারা মাটিকে চিনে না। এই মাটির ভিতরে কি বরকত রাখছে আল্লাহ, কতটুক ভালোবাসে আল্লাহ এই মাটিকে। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আসেন এই পরিবেশগুলোর সাথে নিজেকে নিজে আবদ্ধ করে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেম ওলামার সাথে, যার যেটা পছন্দ হয়, আল্লাহ ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাজেশন অনুযায়ী আল্লাহর রাস্তার সাথে আমরা নিজেদেরকে আবদ্ধ করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইলমার একদিন আসলে শোনা জীবনে আমি আসলে অনেকই ক্লান্ত, পুরা সফর শেষ করা কালকে পড়ছি, তো আবার 2 ঘন্টা ডিলে ছিল, পায়ে একটু সমস্যা হয়ে গেছে, ডায়াবেটিসের রুগী, ভালো মতে হাঁটতেও পারি না। আবার একদিন আসলে শোনায়া জীবনে দোয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা দুনিয়ার কোনো এরকম জায়গায় বসে হাত উঠাই নাই যেটার কোনো নেসমত নাই। আল্লাহ, আমরা এরকম জায়গায় বসে হাত উঠাইয়া দিছি আল্লাহ, যেটাকে আপনার ঘর বলে, যেটাকে আপনার হাবিবের ঘর বলে। কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না,
কোনো ঘাটে বসা না, কোনো বাজারে বসা না, কোনো দোকানপাটে বসা না, কোনো মেল ফ্যাক্টরিতে বসা না, কোনো অফিস আদালতে না, স্বয়ং আপনার ঘরে আর আপনার হাবিবের ঘরে বসে হাত উঠায় দিয়েছে। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুক তো অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই ইউনিয়ন বা ওয়ার্ড যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত হইলে বাকিটি হয়ে যাবে, আর যদি কবুল না হলো তো সারা রাত্র চাইলে একটাও হবে না। এই জন্য আগে কবুলিয়াত চাইতেছি। কবুলিয়াত হইলে আমাদের তওবাও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের অঙ্গীকারও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের মাগফিরাতও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের সব কিছু কবুল হবে। কবুলিয়াত হইলেই এখন ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যাও তোমাদের গুনাহ মাফ, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। কবুলিয়াত ব্যতীত এটাও হবে না, যা চাবো তা কিছুই মিলবে না। বিদায় আজকে কবুলিয়াত চাই। এতগুলা মানুষ আপনার ঘরে, আপনার হাবিবের ঘরে, তারপরও যদি কবুলিয়াত না পাইলাম তাহলে আর কোথায় পাবো? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি ডাকতেছেন কার কি লাগবে আমি দিব। এই মুহূর্তে চাইলাম, আর যদি না দিলেন, হাত যদি ফিরায় দিলেন, তাহলে আর কার কাছে যাব, আর কোথায় যাব? আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। হার্টের রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, কিডনির রোগ থেকে হেফাজত করেন, ব্রেন স্ট্রোকের রোগ থেকে হেফাজত করেন, আল্লাহ কিডনির রোগ থেকে হেফাজত করেন, ডায়াবেটিসের আর ক্যান্সারের রোগ থেকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন, দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন। কাউকে যদি দিয়া থাকেন মালিক, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই ওয়ার্ডের মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, এই থানার মাটির নিচে, এই জেলার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি জিন হোক আর ইনসান হোক, যে শায়িত আছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে এই গ্রামের মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, এইখানে যারা বসা আছে শ্রোতা, এদের আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, মারা গেলে আরো মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশের পরিবেশকে শান্ত করে দেন, আল্লাহ খায়রের ফয়সালা করে দেন, আর কোনোদিন শারের ফয়সালা করেন না, খায়রের ফয়সালা করেন। আমাদের দেশের জন্য মঙ্গলের ফয়সালা করেন, মঙ্গলের ফয়সালা করেন, আমাদের দেশের জন্য মঙ্গলের ফয়সালা করেন। পরিবেশকে ঠিক করে দেন। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। বিশেষ করে যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন। আমার দেশের পরিবেশটাকে দিনদার বানায় দেন। কত দিক দিয়েই তো সমগ্র দুনিয়ার থেকে আপনি উপরে রাখছেন, আল্লাহ দিনদারির দিক দিয়েও আমাদের দেশটাকে উপরে উঠায় দেন, যুবকদেরকে দিনদার বানায় দেন। এই মজলিসের যত যুবক আছে আল্লাহ, আল্লাহর সাথে সাথে টঙ্গিবাড়ির যত যুবক আছে সবাইকে আপনি কবুল করেন।
আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর উসিলায় পুরো এলাকাবাসীকে কবুল করেন। মাদ্রাসার জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করে দেন, কারো কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ গ্রামবাসীর দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত এতটুকু ঢুকায় দেন যে এরা যেন প্রতিদিন এসে জিজ্ঞাসা করে হুজুর কোনো জিনিস লাগবে কিনা, ডাল লাগবে কিনা, লবণ লাগবে কিনা, পানি লাগবে কিনা, পেঁয়াজ লাগবে কিনা, মশলা লাগবে কিনা, চাউল লাগবে কিনা, সবজি লাগবে কিনা, আপনাদের কোনটা লাগবে বলেন, আমরা সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করব। আয় আল্লাহ, এরকম মোহাব্বত আপনি মাদ্রাসার পুরো এলাকাবাসীর দিলের ভিতরে আপনি পয়দা করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ মাটা আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।